হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ স্বাগতা। তো আজকে তোমাদেরকে যেখানে নিয়ে যাব সেটা ব্যারাকপুরের খুব একটা ফেমাস জায়গা, যার নাম মঙ্গল পাণ্ডে পার্ক। আর ধোবিঘাটেও যাব, সেটা দেখতে পারো। তো চলো যাওয়া যাক। ব্যারাকপুর স্টেশন থেকে তোমরা অটো পেয়ে যাবে। অটোতে মঙ্গল পাণ্ডে পার্ক যাব বললেই তোমাদের এই রাস্তার আগেই নামিয়ে দেবে। তো সেখান থেকেই সোজা হাঁটলে তোমরা পৌঁছে যাবে মঙ্গল পাণ্ডে পার্ক। আমরাও অটো থেকে নেমে হাঁটি হাঁটি পায়ে এগিয়ে চলেছি এই পার্কের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তো যেতে যেতেই চোখে পড়ে এই হেলিকপ্টারটা, যেটা আমি বাড়ির ওপর দিয়ে প্রায়শই দেখতে পাই। তো চলো, পৌঁছে গিয়েছি মঙ্গল পাণ্ডে পার্ক, ব্যারাকপুরের একটা ফেমাস পার্ক। তো আজকে তোমাদের সেটাই ঘুরে দেখাবো। প্রথমে এখানে এন্ট্রি গেট, যেখানে টিকিট কাউন্টার রয়েছে, আর এখানেই টিকিট কেটে তবেই এন্ট্রি হয়। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে কি কি আছে তোমরা এই ভিডিওতেই দেখতে পেয়ে যাবে। ভেতরে ঢুকেই এই দুই পাশে বড় বড় গাছগুলো দিয়ে যে রাস্তাটা আমার বেশ ভালো লেগেছে। তো ফিস ছিল এন্ট্রির 50 টাকা করে, দুজন গিয়েছি তাই 100 টাকা। কিন্তু প্রচন্ডই রোদ ছিল, যেটা আমাদের জন্য খুব একটা সুখকর হয়নি। ঢোকার আগেই যেন ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, তবে অনেক মজা করা এখনো বাকি। এই পাগলির সাথেই আমি আজকের পুরো দিনটা কাটিয়েছি। তো চলো এবার এন্ট্রি করা যাক। এন্ট্রি গেটে কেউ ছিল না, কারণ প্রথমেই চেক করেই ঢোকায়। সবাই গিয়েছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে, কিন্তু আমি গিয়েছিলাম আমার গার্লফ্রেন্ডের সাথে। চারিদিকটা এত সুন্দর আর সবুজ ঘেরা, বেশ ভালো লাগছিল। পার্কে আরো কি কি দৃশ্য আমরা দেখতে পেয়েছি সেগুলো তোমরা কিছুটা পরেই দেখতে পাবে। এখানে পার্কও রয়েছে, বাচ্চাদের আর বড়দের জন্য আলাদা আলাদা। বাচ্চাদের জন্য পার্কের পাশাপাশি এক্সারসাইজের জন্য কিছু জিনিস এখানে ছিল, তবে কতটা কি কাজে লাগে সেটা আমি জানি না। চারিদিকে পরিবেশটা খুব একটা উপযুক্ত না হলেও প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর সেটা বলতেই হবে। আর সামনে বিস্তর স্তব্ধ গঙ্গা, পেছনে নৌকো বাঁধা দেখতে পাচ্ছ। হয়তো খেয়া পারাপারি হয়, তবে আমরা যাইনি। আর আমরা দুজন বসে বসে রৌদ্রের মধ্যে সেই গঙ্গার সৌন্দর্যই উপভোগ করছিলাম আর কি। আমার ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার তোমাদের পুরো পার্কটাকে একটু ঘুরে দেখাবো, যদিও সম্পূর্ণটা ঘুরে দেখানোর মতো ছিল না, দুজনেই প্রায় টায়ার্ড। পার্কের এই রাস্তাটা এত সুন্দর আর পুরো সবুজ ঘেরা, অসম্ভব ভালো লাগছিল। আর ভিডিওগ্রাফিটাও খুব ভালো এসেছে। চারিদিকে অনেক পাখি আর কাঠবিড়ালিও ছিল, যেটা তোমরা এই ভিডিওটাই শুনতে পাবে।
তো হঠাৎই আমার ফোনটা ওর কাছে চলে যায় আর আমাদের ইউনিক একটা ভিডিও করার প্রচেষ্টা চলে, যদিও সেটা খুব একটা সাকসেসফুল হয়নি। আর এখানেই সামনে চোখে পড়ে এই লাল ফুলগুলো, নাম জানি না, তবে ভীষণ সুন্দর। আর অনেকদিন পর পার্কে এসে দারুণ মজা হয়েছে। মেনশন ছিল না কোথাও যে বড়রা চড়তে পারবে না, তাই সেই সুযোগটা আমিও ছাড়িনি। সেম মেন্টালিটির মানুষ যদি পাশে থাকে তাহলে তো আর বলারই থাকে না। আর ইনিও হলেন সেরকমই একজন মানুষ। তাই পার্ক কি করে এনজয় করতে হয় আমরা টোটালি উপভোগ করে নিয়েছি। তো এখানে অলমোস্ট ডান, অনেকটা সময় কাটিয়েছি। এবার যাব নেক্সট ডেস্টিনেশন। সোজা যে রাস্তাটা দেখলে ওই দিক দিয়েই গঙ্গার পাড়টা, যদিও এখন মনে হয় নামতে দেয় না, তাই আমরাও আর ওই দিকটাতে যাইনি। যাব এবার ধোবিঘাটে। আর এই সময় চারিদিকে গাছে কি সুন্দর এই ফুলগুলো হয়ে থাকে। আর এই গাছটার তো নিচে ভর্তি হয়েছিল, যদিও আমি নাম জানি না, তবে ভীষণ সুন্দর। আর পাখিগুলো হেঁটে হেঁটে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছিল, তাই আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি। এত গরম রোদে এত মজা করেছি, দুজনেই প্রায় টায়ার্ড। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ধোবিঘাটের উদ্দেশ্যে। এখানে ডাইরেকশন দেওয়াই আছে, মঙ্গল পাণ্ডের থেকে প্রায় 5-10 মিনিট হাঁটা পথ। দুজন মিলে অতি কষ্টে গল্প করতে করতে পৌঁছে গিয়েছিলাম ধোবিঘাটে। মাঝে এত জল চেষ্টা পেয়েছিল, কিন্তু জল সাথে করে নিয়ে যায়নি, তাই মাঝখানে এই মানুষটিকে শশা বিক্রি করতে দেখে শশা কিনে নিয়ে শরীরকে তৃপ্ত করেছিলাম। তারপরই রাস্তায় যেতে যেতে চোখে পড়ে এই দম্পতিকে। মনে হয় শুটিং চলছিল প্রি ওয়েডিং এর। তো হেঁটে আসলে ওই স্তম্ভটাকে দেখতে পাবে আর সোজা চলে যাবে একটা রাস্তা, যেটা ধোবিঘাটের। আমি যদিও কোনোদিন আসিনি, তবে প্রথম দিনের এই সানসেট দেখার এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর। একদম গঙ্গার পাশে বসে এই সানসেটটা উপভোগ করা যায়। কোনো খরচ ছাড়াই গঙ্গার বুকে সানসেট দেখার অভিজ্ঞতা অপূর্ব সুন্দর। তাই নিজেকেও একটু তৃপ্ত করতে গঙ্গার জলে পা দিয়েছিলাম। তবে আমি একা নই, এই পাগলিটাও আমার সাথে ছিল। এমন অপূর্ব সুন্দর জায়গায় নিজেকে ক্যামেরাবন্দি করতেও ছাড়িনি। ওখানে দুটো নৌকোও বাঁধা ছিল। এই জায়গাটা দেখে পুরো ছবিতে যেরকম আমরা ছোটবেলায় আঁকতাম সেরকমই মনে হচ্ছিল, তাই না? দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তবে এতটা সময় একসাথে কাটানোর অভিজ্ঞতা খুব ভালো, আর এই সময়গুলোই হয়তো স্মৃতিপটে থেকে যাবে।
আর এখান দিয়ে লঞ্চও ছাড়ে, যেটা গঙ্গার ওই পারে নিয়ে যায়। পরন্ত বিকালে সূর্য অস্ত যাওয়ার এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করে রাখলাম। দুজন বন্ধুর কাহিনী এখানেই শেষ আজকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।